হ্যালো সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি। আমার কিন্তু আবার বগুড়া থেকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো ইমন আমাকে নিতে এসেছে এবং আমাদের ওই কেশবপুর থেকে এই চিংড়িগুলো নিয়ে এসেছে দিদির বাড়ি বগুড়াতে, কারণ ওখানে চিংড়ি ভালো পাওয়া যায় তাই নিয়ে এসেছে। তো এগুলো হচ্ছে গলদা চিংড়ি। এখন চিংড়িগুলো পরিষ্কার করে কাটা হচ্ছে, তারপরে আজকে চিংড়ি রান্না হবে। আর এখানে চিংড়িগুলো যাতে সোজা থাকে তার জন্য এর মধ্যে একটা করে কাঠি ঢোকানো হচ্ছে, যাতে চিংড়িগুলো বেঁকিয়ে না যায়, সোজা থাকে। এই তো আমাদের এখানে চিংড়ি রান্না হচ্ছে। এটা কিন্তু দেয়া হলো নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর টেস্ট হয় যে বলে বোঝাতে পারবো না, কারণ এই ভয়েসটা তো আমি এটা খাওয়ার পরে দিচ্ছি, তাই জন্য বলছি। মানে অসাধারণ টেস্ট, এখনো মুখে লেগে আছে এই চিংড়ি রান্নাটা। আর আমি তো আগে বলেছি যে আমার দিদির রান্না অনেক টেস্টি, অনেক মজা হয় সবগুলো রান্নায়, বিশেষ করে এই চিংড়ি তো আমার এখনো মুখে লেগে আছে। আমার দিদির হাতে আমি যত রান্না খেয়েছি তার মধ্যে এই ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই চিংড়ি মাছটা। এই তো আমাদের চিংড়ি মাছ কিন্তু রান্না কমপ্লিট। দেখে কি মনে হচ্ছে কেমন টেস্টি হয়েছে? এ পর্যায়ে আমরা চলে আসলাম খাবার টেবিলে। মসুরের ডাল, বেগুন ভাজি, চিংড়ি মাছ আর একটা সবজি। দিন চলে আসলাম সন্ধ্যায় বানানো হয়েছিল হট কফি। তো প্রথমে কফিটাকে বিট করে নিয়ে গরম দুধ দিয়ে দিচ্ছি। তো এই কফিটা কিন্তু বানিয়েছিল ক্যাথি, আমার দিদির বড় মেয়ে। কফিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এটা কিন্তু আমাদের কফির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই মতামত জানাবেন। আমরা সবাই যে যার কফিটা নিয়ে নিলাম। এই কফিটা কিন্তু তৈরি করেছে ক্যাথি, কফি মেকার। আমরা সবাই মজা করে কফিটা খেলাম। আজকে আমাদের কিছু মজার মুহূর্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। বিদেশে থাকা খাও।